ভারতীয় জনতা পার্টির সাংবাদিক সম্মেলন করে শুক্রবার সিপিআইএম রাজ্য সম্প্রদায় জিতেন্দ্র চৌধুরীর সাংবাদিক সম্মেলনে পাল্টা জবাব দিল বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, 1978 সালে সিপিআইএম সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর কি পরিমাণে সন্ত্রাস হয়েছে সেটা গোটা রাজ্যবাসী যথেষ্ট অবগত রয়েছে। এমনকি 1978 সালে সিপিআইএম এর হারমাদ বাহিনীদের দ্বারা বহু কংগ্রেস কর্মী সমর্থকরা বেধড়কভাবে আক্রান্ত হয়েছে। তার পাশাপাশি বহু সিপিআইএম কর্মীকে প্রাণে মেরে ফেলা হয়েছে, যার পরিসংখ্যান তিনি ওই দিন সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন। শুধু তাই নয়, 1978 থেকে 93 সাল পর্যন্ত জোট আমলের কথাও তুলে ধরেন তিনি, যেখানে জোট আমলে বহু কংগ্রেস কর্মী সমর্থকরা সিপিআইএম এর দ্বারা বেধড়কভাবে আক্রান্ত হয়েছে ও বহু কংগ্রেস কর্মী সমর্থকদের মেরে ফেলা হয়েছে। কিন্তু বর্তমানে 2023 বিধানসভা নির্বাচনে উভয় রাজনৈতিক দল একে অপরের সঙ্গে জোট করে বিজেপিকে হারানোর চক্রান্তে সামিল হয়েছিল। নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে তারা বড় বড় ঠান্ডা করে বলেন, বড় বড় কথা বলছেন। আমি প্রশ্ন রাখতে চাই, 78 সিপিএম সরকার প্রথম প্রতিষ্ঠার পর আগরতলাতে জোড়া খুন হয়েছিল শঙ্কর এবং জয়ন্ত। কাদের আঙ্গুলি হলনে সেটা হয়েছিল? আজকে ত্রিপুরার মানুষ জানতে চায় নির্বাচনোত্তর সন্ত্রাস কাকে বলে। 79-এ নিপেন দেবনাথ খুয়াইতে প্রধান হত্যা হয়েছিল। বিশালগড়ে সিপিএম এর নেতা গৌতম দত্ত হত্যা হয়েছিল। 83 সনে পরিমল সাহা বিশালগড়ে হত্যা হয়েছিল। 87-এ উদয়পুরের পান্নালাল দত্ত উনি নিহত হয়েছেন, হত্যা হয়েছেন, মার্ডার হয়েছে। আর একটা জিনিস, সবচেয়ে বড় জিনিস, এই কমিউনিস্টরা আর এইবার 2023-এর বিধানসভা নির্বাচনে কাদের সঙ্গে আঘাত করেছেন? যারা 1988 সাল থেকে 93 পর্যন্ত এই রাজ্যে কংগ্রেস ছিল। আর ওই কংগ্রেসের সময়, এই কংগ্রেসের শাসনকালে জোট পিরিয়ডের যে ঘটনাবলী, এই ঘটনাবলী জনসমক্ষে এনে কমিউনিস্টরা